দুটি অঙ্গের দায়িত্ব নিতে হবে, মুখ আর লজ্জাস্থান। মনে রাখবেন, লজ্জাস্থানের হেফাজত এত কঠিন হয়ে গেছে। আবারও বলছি, নামাজ এত কঠিন না, রোজা এত কঠিন না, মাথায় টুপি লাগানো এত কঠিন না, মুখে দাড়ি নেওয়া এত কঠিন না, নিজের চরিত্রে কালিমা লাগবে না, কোন মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক থাকবে না, রিলেশন থাকবে না, আল্লাহর জন্য আমি অ্যাভয়েড করব। আমার ক্লাসের সব বন্ধুরা করে, আমার পরিচিত সব যুবকরা করে। জান্নাতে যাওয়া যুবকের সংখ্যা থাকবে কম। বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম যখন শুরু হয়েছে তখন ইসলাম গরীব ছিল, মিসকিনের মতো, অসহায়ের মতো, পথিক মুসাফিরের মতো ছিল, সংখ্যা অনেক কম ছিল, কেউ ইসলামকে আশ্রয় দিতে চাইতো না। এরপর ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আগে আবার একটা সময় আসবে যখন পৃথিবীতে ইসলামটা এরকম আজ মুসাফিরের মতো হয়ে যাবে এবং কেউ ইসলামকে আশ্রয় দিতে চাইবে না। মুসাফিরকে যেরকম কেউ আপন ভাবে না, সে যেরকম অসহায় থাকবে, ইসলামের অবস্থা এরকম থাকবে। ফাতুবা লিল গুরাবা। ওই টাইমটাতে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, যারা মানুষকে সংশোধন করার কাজে নিজেকে নিয়োজিত রাখবে, যারা কোরআন এবং সুন্নাহকে বুকে আঁকড়ে ধরবে, এই স্বল্প সংখ্যক মানুষ নামে মাত্র নয়, যারা কাজেও মুসলমান, সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতুবা, তাদেরকে আমি সুসংবাদ দিয়ে গেলাম, জান্নাতে যাবে এই স্বল্প সংখ্যক মানুষ ইনশাআল্লাহ। আমরা এই গরিব এবং স্বল্প সংখ্যক মানুষের মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। গোটা সমাজ একদিকে চলে যাক, আমি আমাকে হেফাজত করব। আবারও বলছি ভাই, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, নিজের মুখ, এটাকে হারাম বক্ষণ থেকে, জুবানের অপব্যবহার থেকে, সমস্ত হারাম কথা কাজ থেকে, হারাম আচরণ উক্তি থেকে এবং লজ্জাস্থানকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত অনাচার থেকে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। শয়তান দেখুন, এই দুটি অপরাধ করাবার জন্য সমস্ত সিস্টেমকে সে চেঞ্জ করে দিচ্ছে। গোটা সিস্টেমকে এমন ভাবে তৈরি করেছে, আপনি আর যা করতে না পারেন, আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু চোখের হেফাজত আপনি চাইলেও করতে পারবেন না, এত কঠিন হয়ে গেছে। মুখের হেফাজত আপনি চাইলেও করতে পারবেন না, এত কঠিন হয়ে গেছে। লজ্জাস্থান হেফাজত কোনোভাবেই যেন করতে না পারেন, এই জন্য গোটা সিস্টেমটা এমন ভাবে শয়তান তৈরি করেছে। এই সিস্টেমের মধ্যে থেকে নিজের চরিত্রকে হেফাজত করা এই যুগের সবচেয়ে মহা কঠিন কাজগুলোর মধ্যে একটা। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ নিতে রাজি আছেন কারা? হাত তোলেন একটু। আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে কবুলের মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের এই দুটি অঙ্গের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, চতুর্দিকে ভয়াবহ স্রোত চলছে, জাহান্নামের স্রোত। আল্লাহ, জাহান্নামের স্রোত থেকে এই হাতগুলোকে আপনি কবুলের মঞ্জুর করেন। আল্লাহ, আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, জাহান্নামী আগুনের আঁচ থেকে যুবকরা বাঁচতে পারছে না, গোটা পরিবেশ শেষ হয়ে গেছে, আমাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। মালিক, আপনি আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করেন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? বিশেষ করে মোবাইলের ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার, ফেসবুক, ইউটিউব এবং অনলাইনে, ভাইয়েরা আমার, এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমি কি করছি নিজের সাথে জিজ্ঞাসাবাদ নিজে করব, নিজের হিসাব নিজে গ্রহণ করব, প্রতিদিন হিসাব মেলাবো এবং প্রতিদিন একটু একটু করে জান্নাতের দিকে আগাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনি কবুল করুন। আমরা যেন দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুই অঙ্গের দায়িত্ব নেওয়া মানুষগুলোকে জান্নাতের দায়িত্ব নেওয়ার গ্যারান্টি দিয়েছেন।